হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে কৃষ্ণ। হরে। আজকে আমরা আলোচনা করব ঋষি, মুনি, সাধু ও সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কী। ভারতবর্ষ সাধু ও সন্ন্যাসীদের দেশ। তার সঙ্গে গুরু ও শিষ্যের প্রথাও এখানে অনেক প্রাচীন। তবে ঋষি, মুনি, সাধু ও সন্ন্যাসী এরা সবাই কিন্তু এক নন। ঋষি, মুনি, সাধু বা সন্ন্যাসীর নাম শুনলেই আমাদের মনে একটাই চেহারা ভেসে ওঠে, পরনে গেরুয়া, মাথায় জটা, কপালে তিলক কাটা ব্যক্তি। এরা সবাই ঈশ্বরের সাধনা ও জ্ঞানের চর্চা করলেও পদ্ধতি আলাদা আলাদা। ঋষি বেদের শ্লোক রচনা করেছেন যারা, তাদের ঋষি বলা হয়। এরা ক্রোধ, লোভ, কামনা, বাসনা, ঈর্ষা ও অহংকার থেকে মুক্তি লাভ করেছেন। তার সঙ্গে এরা কঠোর তপস্যা করেন এবং গোটা সমাজকে মুক্তি লাভের পথ দেখান। মুনি বেদ ও অন্যান্য শাস্ত্র পাঠ করেছেন যিনি, তিনি হলেন মুনি। তিনি সকল শাস্ত্র পাঠ করেছেন ও ধ্যানের মাধ্যমে সেইগুলি আত্মস্থ করেছেন। মুনিরা মৌনতা অবলম্বন করেন, অর্থাৎ এরা কথা কম বলেন। এরা কঠোর তপস্যাও করেন। সাধু ধর্মীয় অনুশীলন অর্থাৎ ঈশ্বরের আরাধনার মধ্যে যিনি নিজেকে ব্যস্ত রাখেন তিনি হলেন সাধু। এরা সব রাগ, লোভ, ঈর্ষা থেকে মুক্তি লাভ করেন। তবে এরা ধর্মীয় বই পড়ে নয়, নিজেরা ধর্মাচরণ করে এরা জ্ঞান লাভ করেছেন। সন্ন্যাসী সর্বদা সত্যের পথে চলেন যিনি, তিনি হলেন সন্ন্যাসী। এরা নিজেদের জীবনে সত্যকে উপলব্ধি করেন। এরা জগৎ, সংসার ও ধর্মের মধ্যে সংযোজক রক্ষা করেন। সন্ন্যাসীরা নিজেদের সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখান। যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় তবে একবার লাইক করবেন এবং শেয়ার করবেন, আর হরে কৃষ্ণ লিখে দেবেন। হরে কৃষ্ণ।